একদিন বানিয়ে খাওয়ার পর মুখে এমনভাবে স্বাদ লেগে আছে যে আরেকবার না বানিয়ে থাকতেই পারলাম না। এই ভাইরাল রেসিপিটা এতই মজা হয় যে একবার বানিয়ে খেলে আরেকবার বানিয়ে খেতে বাধ্য হবেন। ঠিক যেমনটা আমি হয়েছি, সাথে আমার ভাতিজা মাহাদিও। যাই হোক, তো ভাইরাল ডিম রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে ধনিয়া পাতা। তো এগুলো আমি সাইডে রেখে এবার নিয়ে নিলাম 4টা ডিম। ডিমগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিব। এবারে বেশি কাটতে যাব না, তা না হলে ডিমটা মাঝখান দিয়ে একদমই ভেঙে যাবে। পরিমাণ বুঝে মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে। তো আমি একে একে 4টা ডিমই ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার মূল উপকরণগুলো মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা লবণ, এরপর দিয়ে দিলাম সরিষার তেল, আর সাথে ছিল একটুখানি কাসুন্দি। এরপর দিয়ে দিলাম টমেটো সস। তো সব কিছু একসাথে দিয়ে এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে ডিমগুলো নিয়ে নেব। আর এখন একটা একটা করে ডিম নিয়ে সবগুলো ডিমের মধ্যে শসা মাখাটা দিয়ে দিতে হবে। বেশি জোরে জোরে আবার ঝাঁটা দিয়ে দিতে যাবে না, তা না হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। এমন করতে গিয়ে আমার একটা ডিমও এরকম ভেঙে গেছে। আর এই তো সবগুলো ডিমেই আমি শসা মিক্সটা দিয়ে দিছি। এবার এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। চাটনিটা বের হতেই চাচ্ছিল না, অনেক কষ্টে বের করে তারপর দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম টমেটো সস। আর এই তো হয়ে গেল আমার পুরোপুরি ভাবে ভাইরাল ডিম রেসিপি। প্রথমে তো মাহাকে খাইয়ে দিলাম, আর এটা খেয়ে তো অনেক বেশি হ্যাপি, ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ডিম রেসিপিটা। ও তো হাত দিয়ে উল্লেখ করেও দেখাচ্ছে এটা অনেক বেশি মজাদার হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, তো তারপর চলে যায় সন্ধ্যার নাস্তাতে। সন্ধ্যায় অনেক বেশি ক্ষুধা লেগে যায় আমার, তাই আজকে আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমাকে কিছু একটা করে খাওয়াও। তো আম্মু নিয়ে বসে পড়লো আটা দিয়ে কিছু একটা তৈরি করে খাওয়াবে। তো আম্মু পরিমাণ মতো আটা নিয়ে এতে দিয়ে দিল চিনি আর দিয়ে দিল 1 চিমটে লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে এতে দিয়ে দিবে পানি। পানিটা দিয়ে ও এবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবে। আর এটা তেমন একটা পাতলা করবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেবে। আর এদিকে তো আমি চা বানাচ্ছিলাম সবার জন্য। আম্মু এটা কি পিঠা বানাচ্ছে, আমি আসলে এই পিঠার নাম জানি না, তবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর যদি ঘরের সবাই মিলে একসাথে বসে খাওয়া হয় তাহলে তো এটার আনন্দটাই অন্যরকম থাকে। আচ্ছা, এই পিঠাটার নাম কি কেউ জানলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। প্রথম কয়েকটা পিঠা আম্মু তেমন একটা কালার করে নাই, কারণ এগুলা পিঠা রেখে দিবে। এরপরে যেগুলো দিচ্ছে সবগুলোই একটু কালার করে তারপর হচ্ছে মুচমুচে টাইপ করে ভেজে নেবে। এই তো পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, তো সব মিলিয়ে আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।